আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন তোমাদের সামনে আবারও হাজির হয়েছি 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের প্র্যাকটিস নিয়ে। হয়তো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা ভাবছো কিভাবে আমরা এই গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের যে অ্যান্সার লিখতে হয় সেটা কিভাবে কমপ্লিট করে। আজ আমি তোমাদের এই কয়েকটা প্র্যাকটিসের মাধ্যমে দেখিয়ে দেব এত সহজেও কয়েকটা কথা মনে রেখেই এই ধরনের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার সলভ করা যায়। দেখো তাহলে, আশা করি এই ভিডিওটা দেখার পর বা এই ক্লাসটা করার পর তোমাদের এই গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের অ্যান্সার লিখতে কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখো, শুরু করি। প্রতি বছর মাধ্যমিকে ফ্রেজাল ভার্ব থেকে 3 নম্বরের প্রশ্ন থাকে। কিভাবে থাকে? এইভাবে 3টা সেন্টেন্স থাকে, ডান দিকে 3টা বক্স থাকে, আর লিস্ট অফ ফ্রেজাল ভার্ব দিয়ে এখানে 4টা দেওয়া থাকে, একটা এক্সট্রা থাকে। আমি এখন আজকে 6টা লিখেছি আর এখানে 7টা দিয়েছি, মানে এইখানে 6টা আছে আর এখানে আছে 7টা। তাহলে এই গ্রুপ ভার্বগুলি আমি এই বক্সে বসাবো। তো প্রথম কথা হলো, আমি যে এই গ্রুপ ভার্বগুলি এই বক্সের মধ্যে বসাবো, তো সেটা বসাবো কিভাবে, তাই না? কি অনুসারে বসাবো ভালোভাবে মনে রাখতে হবে, টেন্স অনুসারে মেলাতে হবে। দেখো কি, একেবারে সহজ ভাবে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দেখো একটা করে আন্ডারলাইন ওয়ার্ড আছে। কি বললাম ভালো করে আরেকবার ভালো করে দেখে নাও। প্রতিটি সেন্টেন্সের মধ্যে একটা করে আন্ডারলাইন ওয়ার্ড দেওয়া আছে না, এবং সেই আন্ডারলাইন করা ওয়ার্ডের যে মানে বা অর্থ হবে, সেই মানে বা অর্থর সঙ্গে এখানে যে গ্রুপ ভার্বগুলি দেওয়া আছে এগুলির অর্থ মিলে যাবে। আর মিলে গেলেই যার সঙ্গে যেটা মিলবে সেই গ্রুপ ভার্বটা আমরা এই ডান দিকের বক্সে লিখবো, তাই না? তাহলে এখানে দেখো কি লেখা আছে, দ্য গার্ল রিসেম্বলস হার মাদার। কি অনুসারে বলেছি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে টেন্স অনুসারে। রিসেম্বল, রিসেম্বল মানে হচ্ছে সদৃশ হওয়া বা একই রকম দেখতে বা মিল থাকা। তো এই গ্রুপ ভার্বের মধ্যে আমরা একটু জানবো, তাই না? গো থ্রু মানে কি? পড়া। মেক আউট মানে বুঝতে পারা। টেক আফটার মানে একই রকম দেখতে বা সদৃশ হওয়া। গিভ আপ মানে ত্যাগ করা। লুক ইনটু মানে তদন্ত করা। পুট আউট মানে নিভিয়ে দেওয়া। পুট অন মানে পরিধান করা বা ড্রেস পরা। তো এখানে আমি দেখতে পেলাম কি, রিসেম্বলস। রিসেম্বল মানে কি বললাম? এই যে এখানে রিসেম্বল লেখা আছে না, এই রিসেম্বল মানে কি বললাম? একই রকম দেখতে বা সদৃশ্য হওয়া। তাহলে কোনটার সঙ্গে বললাম মিললো? টেক আফটার, এটার সঙ্গে মিললো। তাহলে এটাকে এখানে বসাতে হবে, তাই না? দেখো তাহলে, টেক আফটার, টি এ কে ই, টেক, এ এফ টি ই আর, আফটার, এভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে। তারপরে কি করতে হবে, দেখো এখানে রিসেম্বলস শেষে কি যুক্ত করা আছে? ইএস যুক্ত করা আছে। তার মানে এই গ্রুপ ভার্বের মধ্যে যে প্রথম থাকবে তার সঙ্গে আমরা এস যুক্ত করে দেবো। তাহলে এখানে কি হলো? টেক্স আফটার। এইবার হয়ে গেল। এইভাবে এত সহজেই করা যায়। তারপরে 2 নাম্বারটা দেখো, হি ওর এ হোয়াইট শার্ট। ওর মানে পড়া বা পরিধান করা, ড্রেস পড়া। আমরা ভার্বের ফর্ম অনুসারে বুঝতে পারি, ওয়ার মানে ড্রেস পড়া, ওয়ার, ওর, অর্ন। এখানে আছে ওর মানে ভার্বের 2 নাম্বার ফর্ম আছে, তাই না? ড্রেস পড়া, এখানে কি মানে ড্রেস পড়া বললাম? এই যে পুট অন। পুট অন মানে ড্রেস পড়া। তো আমরা জানি এই এর 2 নাম্বার ফর্ম মানে ওয়ার, ওর, অর্ন, এখানে 2 নাম্বার দেওয়া আছে। আর এই পুট ভার্বটা পুট 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 মানে 1 2 3 তিনটাই ফর্ম একই, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আর কোনো পরিবর্তন করতে হবে না, খালি পুট অন বসিয়ে দিলেই হয়ে যাবে। পি ইউ টি পুট, ও এন অন। তাহলে এখানেও অর্থ মিলে গেছে।
তারপরে দেখো এটা আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেজ। তাহলে এখানে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এখানে কি বলেছি কোনটা বলে বুঝতে পারা বলেছি, মেক আউট মানে বুঝতে পারা। এটা ভার্বের কয় নাম্বার ফর্ম আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম আছে, এখানে এসিএস যুক্ত নেই, কোনো কিছুই যুক্ত নেই, তাহলে এটারও কোনো পরিবর্তন হবে না। মেক আউট আছে তো এখানে মেক আউট বসে যাবে, এম এ কে মেক ও ইউটি আউট, তাহলে হয়ে গেল এটাও। তারপরে এটা দেখো ইনভেস্টিগেটিং, কি লেখা আছে, পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। ইনভেস্টিগেটিং, ইনভেস্টিগেট মানে কি, তদন্ত করা। তাহলে এখানে কি লেখা আছে, এখানে লুক ইনটু, কি লেখা আছে এখানে লুক ইনটু। তাহলে এখানে ইনভেস্টিগেট আর লুক ইনটুর অর্থ একই। ইনভেস্টিগেটিং মানে তদন্ত করা, লুকিং ইনটু মানে তদন্ত করা। তাহলে এখানে কি লেখো, দেখো এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা আছে। তাহলে এখানে প্রথমে কি আছে, লুক আছে, তার সঙ্গে কি করতে হবে, আইএনজি লাগাতে হবে। তাহলে হয়ে গেল লুক ইনটু। তাহলে এখানে কি হবে, এল ডবল কে লুক, আইএনজি লুকিং, আইএনটিও ইনটু, লুকিং ইনটু। এখানে আইএনজি আছে, দেখুন এখানে আইএনজি দিলাম, তাই না? এখানে কোনো কিছু নেই, প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম থেকে গেল। এখানে ভার্বের 2 নাম্বার ছিল, তো এখানে পুটের ভার্বের 2 নাম্বার একই। এখানে এস ছিল, সেই জন্য এখানে এস দিয়ে দিলাম, তাই না? এবার তোমরা দেখো এইটা 5 নাম্বারটা, হ্যাভ ইউ রিড দিস বুক। রিড, রেড, রিড মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এই সবগুলোই বানান স্পেলিং একই রকম। কিভাবে বুঝবো আমরা এটা যে প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম আছে? যদি দেখি এর সঙ্গে এসিএস যুক্ত হতে পারে, নাও পারে, থাকলে কি বুঝবো আমরা? তাহলে আমরা বুঝে যাব এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যদি এর আশেপাশে কোনো কিছু না থাকে, কোনো অক্সিলারি না থাকে, তাহলে ভেবে নেব এটা হচ্ছে কি পাস্ট ফর্ম। এবার দেখবো এর আগের দিন আমি যেমন বলেছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো থাকে, তাহলে ভেবে নেব এটা ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে দেখো এই সেন্টেন্সের প্রথমে কি গিল দেওয়া আছে, হ্যাভ দেওয়া আছে, তাই না? তাহলে কি হলো, হ্যাভ থাকলে তার মানে এটা ভার্বের 3 নাম্বার ফর্মে আছে, 3 নাম্বার ফর্ম। তাহলে দেখো রিড মানে পড়া, এখানে আছে গো থ্রু মানে পড়া, গো থ্রু। তাহলে গো থেকে কি হবে, গো, ওয়েন্ট, গন, নাকি জি ও এন ই গন, টি এইচ আর ও ইউ জি এইচ থ্রু, গো থ্রু মানে পড়া, এটাও হয়ে গেল। এবার আমরা দেখো তারপরেরটা, ক্ষুদিরাম স্যাক্রিফাইড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। স্যাক্রিফাইড মানে ভার্বের 2 নাম্বার ফর্ম আছে, শেষে ইডি আছে, তার মানে 2 নাম্বার হলো। এটা 3 নাম্বার হতে পারতো কখন, যখন এই সেন্টেন্সের মধ্যে কি থাকবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো থাকবে তখন। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে সেই হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ নেই, তার মানে এটা ভার্বের 2 নাম্বার। আর থাকলে হয়ে যেত কি এটা 3 নাম্বার, তাই না? তাহলে এটা কি 2 নাম্বার যদি হয়, তাহলে স্যাক্রিফাইড মানে ত্যাগ করা, আর এই গিভ আপ মানে ত্যাগ করা। তাহলে এটা কি হবে, ভার্বের 2 নাম্বার করলে গিভ থেকে গিভ, গেভ, গিভেন, তাহলে এটা কি হবে গেভ, জি এ ভি ই গেভ। এবার ইউপি আপ। তার মানে আমরা এত সহজেই এই গ্রুপ ভার্বগুলি বা এই ফ্রেজাল ভার্বগুলি সমাধান করলাম। মানে লিস্ট দেওয়া থাকবে, এগুলো শুধুমাত্র এই ডান দিকের বক্সে বসিয়ে দেব, কি অনুসারে, আন্ডারলাইন করা ওয়ার্ডটা অনুসারে। কি অনুসারে, আন্ডারলাইন করা ওয়ার্ডটা অনুসারে। এই আন্ডারলাইন করা ওয়ার্ডের সঙ্গে যদি শেষে এসিএস থাকে, তাহলে আমরা গ্রুপ ভার্বের সঙ্গে এসিএস লাগাবো। যদি এর সঙ্গে এটা যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে, তাহলে ওটাকেও 2 নম্বর ফর্ম করব। যদি এটা প্রেজেন্ট ফর্মে থাকে, কোনো কিছু যুক্ত না থাকে, তাহলে আমরা এখানে তার সঙ্গে কোনো কিছু যুক্ত করব না। যদি এটা আবার আইএনজি থাকে, তাহলে আমরা সেটাকে আইএনজি লাগিয়ে দেবো। এবার যদি দেখি যেটা ভার্বের 3 নম্বর ফর্ম আছে, হ্যাঁ, তাহলে আমরা সেটাকে 3 নম্বর ফর্ম করে দেবো। এবার দেখি 2 নম্বর ফর্ম আছে, তাহলে 2 নম্বর ফর্ম করে দেবো। তার মানে আমরা এভাবে এত সহজেই এই কয়েকটা কথা মনে রেখেই মাধ্যমিকে যে 3 মার্ক ফ্রেজাল ভার্ব পড়বে, সেটা সহজেই একেবারে এক নিমেষেই আমরা সলভ করে ফেলবো। আশা করি আমাদের আর কোনো রকমের সমস্যাই রইল না। আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমার সব বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আমার এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য এবং পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।